এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আবারও একটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে পারে যে কোনো একটি দেশ। তবে সে কি ভারতবর্ষ হবে, মায়ানমার হবে নাকি বাংলাদেশ হবে তা এখনই বলা সম্ভব নয়। একটি জোরালোভাবে সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এটা আপনারা জানাবো কবে, কোথায়, কিভাবে আসার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। আবারও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পূর্বাভাস। আজকে দু একটি জেলাতে তাপপ্রবাহ চলতে পারে। আগামীকাল থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে, উত্তরবঙ্গেও চলবে। বাদ যাবে না ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্যগুলো এবং পূর্ব ভারতের রাজ্যগুলো। এছাড়া বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হয়ে লাইক করবেন এবং বাংলাদেশি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা প্রথমে জানাবো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কেমন আপডেট রয়েছে আজ এবং আগামী কয়েকদিন। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য রয়েছে। আবারও ফিরছে তাপপ্রবাহ, চলে যাচ্ছে বৃষ্টি। তবে এখানেই আশা হারাবেন না, আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 20 তারিখ, 21 তারিখে বৃষ্টি আসতে পারে মে মাসে। আজকের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা তাপপ্রবাহ চলতে পারে। তবে প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে গরম এবং আর্দ্রজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলোতে মূলত গরম এবং আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। আগামী 3 বা 4 দিনের তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হবে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেটা 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত চলতে পারে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে আবার আগামীকাল থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে। অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। সেখানে যে গরম থাকবে না এমনটা নয়, প্রচণ্ড গরম থাকবে, প্রচণ্ড আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলার ক্ষেত্রে এখনো কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। আবারও তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছুর মাঝে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তাপমাত্রা এখনো 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। এর সঙ্গে আবারও একটি আশার বাণী পাওয়া যাচ্ছে। 20 তারিখে আবার বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গে। 20 তারিখে কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তাদের ভাষায় লাইকলি এমনটাই বলছেন তারা, অর্থাৎ 50-50 চান্স রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হতে পারে। তবে এর সঙ্গে এই আপডেট পাওয়া যাচ্ছে 21 মে তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও বাড়তে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা কালবৈশাখী ঝড় আসতে পারে। প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় আসতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি দমকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলি জেলার কোনো কোনো অংশে। তাই 21 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই 21 তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পেয়েছি, 21 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড়ও বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড় হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে। তো বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে এই আবহাওয়া পরিস্থিতি 21 মে তারিখ পর্যন্ত। এবার আপনাদের জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুচবিহার, আলিপুরদুয়ারে গরম এবং অস্বস্তি আরও বাড়বে। আজকে সব থেকে চরম অস্বস্তিজনিত আবহাওয়া এবং গরম বাড়বে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হতে। কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আজকে মালদহ, দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে তাপপ্রবাহ চলবে, এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ওপরের জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। ওপরের জেলা বলতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। তবে কুচবিহার, আলিপুরদুয়ারে গরম এবং অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে তাতে আজকে ও আগামীকাল সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই, তবে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, সঙ্গে দমকা ঝড় বইতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে এখনও তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই সারা পশ্চিমবঙ্গে যে আবহাওয়াটা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে 20 এবং 21 তারিখে। উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে। এবার আপনাদের জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে। এখানেও তাপপ্রবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সম্ভাবনা আগামীকাল অর্থাৎ 17, 18, 19 তারিখ চলতে পারে কিছু কিছু এলাকায়। বৃষ্টির ক্ষেত্রে ঝাড়খণ্ডে প্রধানত প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত 20 তারিখ, 21 তারিখের দিকে হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিহারে তাপপ্রবাহ চলছে, তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, কর্ণাটকের দিকে আগামী 5 দিন মাঝে থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবার আপনারা জানাবো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। এখানে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, বিশেষ করে 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়। গোয়ালপাড়া, গৌহাটি, দিসপুর, জোরহাট, ডিমাপুর, শিলচর সর্বত্রই বৃষ্টি হবে। দমকা ঝড় বইতে পারে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে। নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে 22 তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে। সেটি আরও শক্তি বাড়িয়ে সেটি পূর্ব দিকে যেতে পারে, থাইল্যান্ড, মায়ানমারের দিকে। তারপর সেটি শক্তি সঞ্চয় করতে পারে এবং সেটি যদি উত্তর দিকে এগোয় তাহলে বাংলাদেশের চট্টগ্রাম পড়ছে। তার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের উপকূলে সেটি আছড়ে পড়তে পারে মে মাসের শেষের দিকে। তবে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে সেরকম সম্ভাবনা এখনই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি আপডেট হয় সেটাও আপনাদের জানাবো। অন্যদিকে এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে বাংলাদেশে এখানেও তাপপ্রবাহ চলছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা এই সমস্ত বিভাগগুলোর সঙ্গে অধিদপ্তর জানাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, চুয়াডাঙ্গা, পাবনা, ভোলা, ফেনী এই সমস্ত জেলাতে তাপপ্রবাহ চলছে এবং সেটা বাড়তে পারে। তবে অধিদপ্তর এটা জানিয়েছেন আগামী 5 দিনের মধ্যে দেশে বৃষ্টিও আসার সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি এলে তাপপ্রবাহ কমবে। তাই বৃষ্টি যতদিন না আসছে তার আগে মানুষজন প্রচণ্ড কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি 20 তারিখ, 21 তারিখে আবার সারা বাংলাদেশ জুড়ে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি আসতে পারে। এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে। তাই 22 তারিখ থেকে তাপপ্রবাহ কমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত 21 তারিখ থেকে কমতে পারে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে 20 তারিখের দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তর দিকের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং সেটি 20 তারিখের পর 21 তারিখে দেখতে পাওয়া যাচ্ছে। 21 তারিখে দক্ষিণ অঞ্চলেও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে। তাই যেভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে 20, 21 তারিখ এবং 22 তারিখে কিছু কিছু জায়গায় হতে পারে। তাই তাপপ্রবাহের হাত থেকে মানুষজন বেশ কিছুটা মুক্তি পাবে সেই সম্ভাবনা 20 তারিখের পর। কিন্তু 19 তারিখ পর্যন্ত যা সম্ভাবনা রয়েছে দেশে তাপপ্রবাহ চলবে। আপাতত আজকে আগামীকাল বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বা পূর্বাভাস কিছু দিচ্ছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুধু তারা জানিয়েছেন তাপপ্রবাহ বাড়তে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।